মধ্যে নিয়ে যাওয়া। একটি বিষয় অনুরোধ করব, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় জন্মাষ্টমী শোভাযাত্রার। এবারের শোভাযাত্রা ছিল অনেকটাই অনাড়ম্বর। দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে বাদ দেওয়া হয় সব আড়ম্বর। ধর্মের সবচেয়ে বড় বাণী মানুষের পাশে দাঁড়াতে বন্যার্তদের সাহায্যার্থে দান করা হয় শোভাযাত্রা আয়োজনের অর্থ। শুভ 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 দিন শ্রীকৃষ্ণের জন্মদিন। আমরা চাই দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক। লক্ষ লক্ষ মানুষ খেয়ে না খেয়ে ঘর বাড়ি ভেঙে তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। আমরা কিন্তু টাকা উঠেছি বন্যার্থীদের জন্য। এর আগে শোভাযাত্রার উদ্বোধনে সনাতন ধর্মের নেতৃবৃন্দের দাবি ছিল সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের বিচার। আমরা চাই যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করবেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশই কাম্য। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বাংলাদেশে মেনে নেব না। আমরা সকল ধর্ম মত মিলে একটি নতুন বাংলাদেশ করার আকাঙ্ক্ষা রাখছি। প্রধান অতিথি আইন উপদেষ্টা বলেন, সম্প্রীতির বড় উদাহরণ হলো বন্যার্তদের সহায়তায় শোভাযাত্রার টাকা প্রদান। তিনি বলেন, সংবিধানে সংখ্যালঘু নেই, আছে সবার সমান অধিকার। ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে, মহলকে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশের হোক, তাকে অবশ্যই পরাজিত করে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। সনাতন বিশ্বাস দাপট যুগে দুষ্টের দমন আর শিষ্টের পালনে পৃথিবীতে জন্ম নেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্ম নেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথি পালনে সকাল থেকে মন্দির মুখর হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে আর যজ্ঞে। আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। আমরা একটা সংকটকাল, একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।